হাজারো পুরুষ দাঁতে কামড় দিয়া পইরা থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকাইয়া, যে আমি যদি এই মাইয়া লইয়া সংসার না করি, আমি যদি এই মাইয়ারে ছাইরা দেই, আমার সন্তানটির ভবিষ্যৎ কি? আমার সন্তানটিরে কে দেখবো, কে লালন পালন করব? শুধুমাত্র এই কথা চিন্তা কইরা আপনি মতো কিছু কিছু ফালতু মহিলা ঘরে লইয়া পুরুষ পোলারা সংসার কইরা খায়। আর আপনারা মনে করেন যে আপনি ঘরে পুরুষরা মাথায় তুইলা রাহে, না জানি কত ভালোবাসে, না জানি আপনার কথা কত শুনে। না, ওই যে তাকে পিছু টান আছে, পিছনে তাকে সন্তান আছে, এই সন্তানটির দায়বার কে নিব? তার মার মতো কইরা কি কেউ তারে দেখবো? মার মতো কইরা কি কেউ তারে যত্ন করব? হয়তো দাদা দাদি নানা নানি সবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু মার মতো কিন্তু কেউ দেখবো না। এই কথাটা চিন্তা কইরা, এই কথাটা ভাইবা হাজারো পুরুষ আপনাগো মতো ফালতু মহিলা করে লইয়া সংসার কইরা খাইতাছে। পুরুষের ভালোবাসা কিন্তু এত সস্তা হয় না। পুরুষের ভালোবাসার ভিতরে কিন্তু কোনো বেজাল থাকে না, বরং আপনাকে মতো মাইয়া গো ভালোবাসার ভিতরে বেজাল থাকে। হয়তো আপনার অনেকজনে কইবেন আপনি মাইয়া হয়ে আইসেন আরেক মাইয়ারে জ্ঞান দিতে। আমি জ্ঞান দিতে আই নাই, আমার চোখে যেটা পড়ে, আমার চোখে যা পড়বো আমি তাই কম। আল্লাহ যত বড় মানুষই হোক আর যাই হোক, আমি কিন্তু কাউরে ডরায়া কথা কই না। হ্যাঁ, পুরুষ গো ভালোবাসার সবসময় পবিত্র থাকে, আর আমগো মতো মাইয়া গো ভালোবাসার ভিতরে কি থাকে জানেন? লোভ লালসিকতা, টাকা টাকা টাকা। টাকা যদি দিতে পারে তাইলে পুরুষ ধন্য, আর যদি টাকা না দিতে পারে তাইলে পুরুষের মতো জঘন্য এই পৃথিবীতে আর কেউ থাকে না। টাকার জন্যই আপনারা ভালোবাসেন, আর টাকার জন্য এই পুরুষগো পিছনে লেলায়া পইরা থাকেন। আর পুরুষরা যদি আপনাকে একটু ভালোবাসা দেখায় তাইলে মনে করেন আপনারা কাল সাপের মতো পুরুষের কান্দে উঠতে বইয়া থাকেন।